আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষের মাঝে সফল মানুষকে পাস কোন মানুষ? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কে কে সফল? যদি মুরাদনগরে কে সফল এই হিসাব আমরা করি, সমাজের মাঝে সফল মানুষ যার টাকা বেশি, ক্ষমতা বেশি, ছেলে মেয়ে ভালো চাকরি করে, ব্যবসায় মোটামুটি এলাকার মাঝে সেরা ব্যবসায়ী, এই হলো সফলতার নির্ধারণের ক্যাটাগরি। এই জন্য যারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান, মেম্বারের নির্বাচনে তাদের পক্ষে জনমত বেশি, ভোটের দিন পাস, আমরা বলি সফল। অথচ আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং আল্লাহ বলেন আমার জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, ফাকাদ ফাজ, শুধু সেই পাস করলো, সেই সফল হলো। এর মানে দাঁড়ালো যে জান্নাত পায় নাই সে সফল হতে পারে নাই। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এলাকার ক্ষমতাটাও হাতে আছে, এমপি মন্ত্রীর চেয়ার আছে, বিশ্ববিদ্যালয় ডিসির পোস্টে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, নেতা, কিন্তু জান্নাতীদের তালিকায় নাম ঢোকে নাই। লোকটা ফাঁস না ফেল? সে ব্যর্থ, সে ফেল। এখন যারা পাশ করবে তারা হলো জান্নাতি। যদিও দুনিয়ার মানুষ মনে করে না টাকা পয়সা ক্ষমতা হলে পাস, সেই সফল। এটা হলো আমাদের ভুল চিন্তা। বাচ্চা ছোট রাইখা, বাপ মরে গেছে, মা বাচ্চা পালার জন্য টাকা নাই, পয়সা নাই, গরিব, তাই মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বাচ্চা পালে, এমন মা নাই? ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, মুরাদনগর হাই স্কুল থেকে পাশ করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলো, ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। ওই গরিব মা তার বাচ্চাকে ভিক্ষা কইরা টাকা মানুষের কাছে চাইয়া নিয়া জিয়ের কাজ করে পড়াইলো, ঢাকা ভার্সিটি পাস করে এখন বড় চাকরি। এখন সে মায়ের জন্য একটা বিল্ডিং বানাইয়া দিল, মাকে এখন শান্তিতে রাখে, মানুষের বাসায় কাজ করা লাগে না, নতুন নতুন কাপড় পরে বুড়া মা রাস্তায় বের হয়। এবার এলাকার মানুষ কানাকানি করে কয়, ওই বুড়ির এখন দিন ফিরছে, বুড়ির দিক আল্লাহ এখন চোখ তুলে। কয়নি? কয়নি? তাহলে বুড়ির বিল্ডিং হওয়ার আগে, নতুন কাপড় পরার আগে আল্লাহের দিকে তাকায় নাই, এমন তাকাইছে। কয় আল্লাহ এখন চোখ তুলে চাইছে। দেখেন মানুষের চিন্তা হলো যার ঘর আছে, নতুন কাপড় আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সে তার প্রতি আল্লাহর রহমত আছে। আল্লাহ তার দিকে তাকাইছে মানে আল্লাহ তার উপর রহমত দিছে। যদি দুনিয়ার টাকাওয়ালাই রহমত প্রাপ্ত হতো তাহলে সবচেয়ে বড় রহমত ওয়ালা হতো যে তার নাম ছিল কারুন। কারুনের চেয়ে বেশি টাকা দুনিয়ার কারো ছিল? ছিল না, ছিল না। কারুনের সম্পদের ব্যাপারে আল্লাহ এ কোরআনে সূরা আল কাসাস, একটা সূরার নাম, কি নাম? কাসাস। সূরা আল কাসাসে আল্লাহ কারুনের কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ নিজে আয়াত নাজিল করে আলোচনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। জমিনের তলায় যে গুপ্তধন থাকে, স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, তামার খনি, গ্যাসের খনি থাকে,
তামাম দুনিয়াতে জমিনের তলায় গোপন ধন খনি থাকে। খনি যখন আবিষ্কার হয় তখন এটার মালিকানা ব্যক্তির থাকে না, রাষ্ট্রের হয়ে যায়। মাশাআল্লাহ, বুদ্ধি আছে দেখি। মুরাদনগরেও তো গ্যাসের খনি আছে, আসেনি? আপনাদের বাড়ির পাশে তো, এখান দিয়ে কাছে কোথায়, বাখরাবাদ। আচ্ছা ধরেন আপনার 1 বিঘা জমি আছে বা 2 বিঘা, একটা বিশাল জমির আছে। আপনার 2 বিঘা জমি নিয়ে হঠাৎ করে একটা স্বর্ণের খনি আপনি পাইলেন। জমিনে কোদাল দিয়া কাম করতে যাইয়া অথবা একটা কূপ খনন করতে যাইয়া দেখেন যে কিরে ভিতর থেকে কেমন কেমন কি জানি উঠতেছে, চিনেন না, কিন্তু পরে কেউ চিনলো, তারপরে পরীক্ষা নিরীক্ষা কইরা কইলো আরে এটা তো স্বর্ণ। জমিনটা কার? আপনার। কিন্তু স্বর্ণের খনি পাওয়ার পরে খনির মালিক আপনি না রাষ্ট্র? সরকার এটা শোনার সাথে সাথে সেনাবাহিনী পাঠিয়ে দেবে, পুলিশ পাঠিয়ে দেবে, এই যাও ওই জমকের 2 বিঘার জমিনের মাঝখানে পুকুর করতে যাইয়া স্বর্ণ পাইছে, ওই জমিনের 4 পাশ পুলিশ যাইয়া ব্যারিকেড দিয়ে দাও। রাষ্ট্র চলে আসবে, সরকার চলে আসবে, আপনাকে প্রয়োজনে 2 বিঘা জমির দাম কত বলবে, মিয়া এলাকা জমির দাম কত 1 বিঘা, আপনি বলবেন যে 10 লাখ 20 লাখ, বলো ঠিক আছে তোমারে দেবো 1 কোটি, 2 বিঘা 2 কোটি, আউট। তুমি এখন জমিনের আর মালিক না, এটা সরকার মালিক। দুনিয়ায় যত খনিজ পদার্থ হয় ব্যক্তি মালিকানা নিতে পারে না, সরকার তার মালিক হয়ে যায়। কিন্তু যেই যুগে কারুন ছিল, আল্লাহ কো আতাইনাহু মিনাল কুনুজ। কুনুজ শব্দ বহু বচন, 1 বচন হলো কানজ, কানজুন, বহু বচন কুনুজুন। কানজুন মানে ধন ভান্ডার, গুপ্ত ধন, কুনুজ তার বহু বচন। আল্লাহ কয় আমি এই কারুনকে এরকম অনেকগুলো খনিজ সম্পদ, গুপ্তধনের ভান্ডারের মালিক বানাই দিয়েছিলাম। সে এত টাকাওয়ালা ছিল, সূরা কাসাসে আল্লাহ বলেন তার যে টাকা পয়সা ধন ভান্ডারে রাখতো, তার যে লকার ছিল, আলমারি ছিল, ওইগুলোর চাবি বহন করার জন্য একদল লোক ছিল। চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত, এত টাকা ছিল। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, যারা উত্তর জানেন তারা একটু উত্তর দিয়েন। কারুন কি রহমত প্রাপ্ত না গজব প্রাপ্ত? হ্যাঁ, আল্লাহ তাআলা এই কারুনকে তার ক্ষেত খামার ধন সম্পদ বাড়ি গাড়ি সব যা ছিল সব সুদ্ধা মাটির নিচে ধসে। মিশরে কায়রো থেকে 250 কিলোমিটারের কম বেশি দূরে একটা জেলা আছে, তার নাম ফাইয়ুম। ওই জেলাতে কারুনের বাড়ি। আজ থেকে 7-8 বছর আগে আমিও দেখতে গিয়েছিলাম কারুনের ধ্বংসাবশেষ। আমার এই 2 চোখ দিয়ে আমি দেখে এসেছি। সেখানকার পানিটা ঘোলাটে, ময়লাযুক্ত পানি। তাকে আল্লাহ যে জায়গায় তার সম্পদ ধনাগার ক্ষেত খামার সদ্য মিল ইন্ডাস্ট্রি সহ দশায়া দিছে, এখানে একটা এখন নদীর মতো সাগরের মতো হয়ে আছে। পৃথিবীর মানুষ কারুনের নাম জানে, কিন্তু কারুনের মতো হওয়ার জন্য আল্লাহর কাছে কেউ দোয়া করে না। বরং আমরা যদি কই তুই একটা কারুন, খুশি হব না বেজার হইব? কি কইলি? এই জন্য টাকাওয়ালা হওয়া মানেই সফল হওয়া নয়। সুতরাং আজকের মাহফিল আপনারা যারা আছেন পয়সাওয়ালা মানুষ, ছেলে 2টা ইটালি থাকে, একটা আমেরিকায় থাকে, আর একটা বড় অফিসার, ছেলে জাজ ব্যারিস্টার, মোটামুটি 10 কোটি 50 কোটি টাকার মালিক। এমন 2-4 জন গ্রামে গঞ্জ এখন পাওয়া যায়। যদি 50-60 বিঘা জমি থাকে তাহলে তো বড় লোক। কত বড় লোক আজকের মাহফিলও বসে আছেন। আপনি ভাববেন না আপনি টাকাওয়ালা তাই আপনি সফল মানুষ। আপনার নাম জান্নাতীদের কাতারে ঢুকানোর আগ পর্যন্ত নিজেকে সফল ভাবার কোনো সুযোগ নেই। মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পরে মানুষ ভাব ধরে মনে করে আমি সফল হয়ে গেছি। অথচ বলুন তো, ফেরাউন নামে একজন মানুষ যে মিশরের প্রেসিডেন্ট ছিল, যদি ক্ষমতা পাইলেই রহমত পাইতো, সফল হতো। ফেরাউন রহমতওয়ালা মানুষ ছিল,
কিন্তু বলুন তো ফেরাউন কি রহমতওয়ালা না গজবওয়ালা? ফেরাউন হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত মানুষ, অথচ মিশরের প্রেসিডেন্ট ছিল। এজন্যই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষের হিসাব নিকাশ দেখে তিনি আফসোস করে বলেছেন, সফলতা কি তোমরা বুঝোই নাই, ব্যর্থতা কি তোমরা বুঝো নাই? মানি তাজজাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ও মানি তাজজাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ও মানি তাজজাবি মাসানিহি বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। অদ্য দুনিয়ার সম্রাট ওমর বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মনে করো টাকার মাঝে সফলতা আছে, সে কারুনের দিকে তাকাইয়া যেন দেখে। তোমাদের যে মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে, সে যেন ফেরাউনের দিকে তাকাইয়া দেখে। সদ্রি বংশে জন্ম নিছে, ভুইয়া বংশে জন্ম নিছে, নবাব সলিমুল্লাহর নাতি, নবাব বংশের ছেলে। অনেকে বংশমর্যাদায় গৌরব বোধ করে। হযরত ওমর বলে, তাহলে আবুল আহাবের দিকে তাকাও, রাসূলের বংশের লোক, কিন্তু তার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও। ফেরাউনের ক্ষমতা আছে, আল্লাহর কাছে কোনো দাম নাই। কারুনের টাকা আছে, আল্লাহর কাছে কোনো দাম নাই। আর বেলালের দিকে তাকাও, বেলাল ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা ছিল না, কারুনের মতো পয়সাওয়ালা ছিল না, আবুল আহাবের মতো উত্তম বংশের লোক ছিল না, কিন্তু বেলালের কাছে আল্লাহর দাম কত বেশি। বেলাল দুনিয়ায় জীবিত থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি গত রাতে মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এই জন্য হযরত ওমর বলছেন, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সম্মান, ইজ্জত, সফলতা হলো তাকওয়ার ভিতরে। যে মুত্তাকি সুদ খায় না, গোশ খায় না, হারাম খায় না, মানুষ ঠকায় না, ফরজ ইবাদত ছাড়ে না, আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করে না, বিধান মেনে চলে, ওই ব্যক্তি ফকির হোক, কাঙ্গাল হোক, তার নামটা জান্নাতীদের কাতারে ঢুকে গেছে। তাই সে গরিব মানুষটাই জান্নাতি, সফল হয়ে গেছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। যে জান্নাত পায় সেই সফল। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল আমরা যারা আছি, আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাতে যেতে চাই। চুপ করে থাকেন না, একটু কথাবার্তা কইেন। জান্নাতে কি আপনারা যেতে চান? যেতে চান? হ্যাঁ, জান্নাতে যাইতে চাইয়েন। কিছু কিছু লোক আছে আবেগের ঠেলায় আকতা কুকতা কয়, আমি জান্নাত মান্নাত চাই না, তোমার ভালোবাসা চাই। আল্লাহ তুমি আমার দোজকে দিলেও কোনো আপত্তি নাই, যদি দোজকের মাঝে আমারে ভালোবাসো। এ জাতীয় কথা নাকি রাবেয়া বসরি কইছে। আল্লাহ যদি আমারে ভালোবাসা দেয়, দোজকে দিয়া বলে, রাবেয়া কেমন আছিস, আমার জন্য দোজকই ভালো। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, এখন সময় দেন, একটু বসে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাত্তাকুন নাস, জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে কিছু মানুষ এবং পাথর। আল্লাহ বলছে জাহান্নাম থেকে বেঁচে থাকো। আর রাবেয়া বসরি বলছে জাহান্নামে গেলে অসুবিধা নাই। কথাটা কি ঠিক হইল? আচ্ছা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়া কি আপনারা করেন? শুনছেন কোনো দিন? আচ্ছা, এই দোয়া কি রাসূল নিজে করেছে? বাংলা অর্থ কি? এই বাংলা অর্থ কি?
আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমারে রক্ষা করেন, মিনান নার, কোথা থেকে? রাসূল শেখাচ্ছে আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া দিনে 7 বার করবা, সকালে 7 বার, বিকালে 7 বার। এবং আমরা রমজান মাসে যখন দোয়া করি তখন ইয়া মুজিরু করি না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। এই দোয়াগুলো রমাদানে আমরা বেশি করি। ও আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আর আবেগে ঠেলা করে রাবেয়া বসরি কইছে জাহান্নামে গেলে অসুবিধা নাই। এই মিয়া, রাবেয়া বসরি যদি কইয়া থাকে এটা বেডির কথা, বেডি কোক, তুমি কও কেন? রাবেয়া বসরিকে আমার নবী? আমাকে হ্যাঁ কয় না, কয় না কেন? রাবেয়া বসরি কি নবী? তিনি কি আমার জন্য আপনার জন্য অনুকরণীয়? এটা তার ব্যক্তিগত কথা, যদি বলে বলুন না। আপনি করলেন কোন তালে? বরং আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে ফানা চাইবেন, মাপ চাইবেন, মুক্তি চাইবেন। এটাই হলো রাসূলের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استاجر من النار 3 مرات قالت النار اللهم اجره من النار। সহিহ মুসলিম ইবনে মাজার হাদিস। প্রিয় নবীজি বলছেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? তখন এই মেসেজটা, নিউজটা আল্লাহ জান্নাতের কানে পৌঁছায়া দেন এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাতও বলে, আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করি, তুমি তাকে জান্নাতে প্রবেশ করায়া দাও। রাসূলুল্লাহ বলেছেন, মান ইস্তাজারা মিনান নারি 3 মাররাত, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কানে পৌঁছায়া দেয় এবং জাহান্নামকে কথা বলার ক্ষমতাও দেয়। তখন জাহান্নামও বলে, আল্লাহ সে যেহেতু আমার থেকে পরিত্রাণ চায়, ফানা চায়, মাফ চায়, আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই হাদিস সামনে রেখে আবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জান্নাত চাওয়া দরকার আছে না নাই? জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিনা, এই বলেন না কেন ওয়াকিনা? শেষ শব্দের অর্থ কি? শেষ শব্দের অর্থ কি? হ্যাঁ, প্রথমে বলছেন আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এরপর বলছেন আখেরাতে কল্যাণ দাও, ওয়াফিল আখেরাতি হাসানা। তারপরে আয়াতের শেষ অংশ হলো আপনি বলছেন ওয়াকিনা আযাবান্নার, আমার জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ শিখাইতাছে কোরআনে জাহান্নাম থেকে ফানা চাও, আর রাবেয়া বসরি কইছে আমার জাহান্নামে দিলে অসুবিধা নেই। এটা কথা হইল? এই ওয়াজগুলাও আলেম ওলামারাই করে, সাধারণ মানুষ তো সুবহানাল্লাহ কয় আল্লাহ যদি আমার জাহান্নাম দেয় অসুবিধা নাই। কয় কি রে, কয় কি? এই ভাই, জাহান্নামে যাইয়া 1 সেকেন্ড থাকার ক্ষমতা কারো আছে? এই জন্য প্রতিনিয়ত জাহান্নাম থেকে ফানা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি মানুষ 2টি কাজ করলে তাদেরকে জান্নাত দেব, 2টি কাজ যারা করে তাদের জন্য আমি অলরেডি জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত আরজ, কিছু কিছু কথা আছে সহজ, যেগুলোর উত্তর জানা আছে, তারা একটু কথার জবাব দিলে কথা সুন্দরভাবে হয়। চুপ করে থাকলে মজা লাগে না, একটু জবাব দিয়েন। আল্লাহর জান্নাত আল্লাহ কি বানাবেন না বানাইয়া ফেলছেন? আকীদা সঠিক, আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যে আকীদা লালন করি সেটা হলো জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে। এবার বলুন তো, জান্নাতে যত নেয়ামত আছে এগুলো আল্লাহ বানাবে না বানাইয়া ফেলছে? জান্নাতে কি আছে?
জান্নাতে বাড়ি আছে, গাড়ি আছে, হুর আছে, গেলমান আছে, আপেল আছে, আঙ্গুর আছে। এখন বলতে 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 আমার বলা শেষ হবে, জান্নাতের নেয়ামতের সংখ্যা শেষ হবে না। এত নেয়ামত আল্লাহ বানাইছে, সব প্রস্তুত। এখন এ নেয়ামত ভোগ করার জন্য শুধু আমাদের যাওয়া বাকি। বিবাহ বাড়িতে যখন মানুষকে দাওয়াত দেয়, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, আচ্ছা মেহমান যাওয়ার পরে গরু কিনে জবাই করে না আগেই করে? যারা চুপ করে আছেন তারা বুঝি জানেন না, বিয়েও করেন নাই, জানো নাই, কোন জবাব দেন। মেহমান বাড়ি গেলেতে যাওয়ার পরে না আগে? তো আল্লাহর জান্নাতের নেয়ামত আমরা জান্নাতে ঢুকলে আল্লাহ বানাবে, তা আগেই রেডি, সব রেডি। এখন যাওয়ার জন্য আপনি আর আমি রেডি হওয়া দরকার। এবার বলুন তো, যেই জান্নাত আল্লাহ বানায়া রাখছে, আজকের এই মাহফিলে আমরা যতজন আছি সবাই কি জান্নাতি হব? কি কয় রে, তাহলে দোজকি লোক নাই বাংলাদেশে, বোঝা গেল না। বাস্তবতা তা নয়। যত সস্তা ভাবছেন জান্নাত, অত সস্তা। আমার বন্ধু প্রিয় নবীজি বলছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল, জাহান্নামী হবে কয় দল? তাহলে রাসূলের উম্মতের মাঝে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তাহলে এই মাহফিলে সবাই জান্নাতি কইল কে? আচ্ছা, সুদে টাকা লাগায় এমন লোক ২-৪ জন আজকের মাহফিলে নাই, তো এই বেটাও জান্নাতি না? মা বাবারে ভালো করে বাদ দেয় না এমন লোক ২-৪ জন এখানে আছে না নাই? আচ্ছা, ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না এমন ২-১ জন অফিসার। বোনের জমিটা বোনেরে দেয় নাই, বাবা মরে গেছে 10 বছর আগে, মা মরে গেছে 5 বছর আগে, এখনো বোনের জমি দেয় না, জোর করে রাখে এমন ২-৪ জন আজকের মাহফিলে নাই? তা কিছুক্ষণ আগে যে কইলেন সব বলে বেহেশতি। আমার বন্ধু, হ্যাঁ আমরা আশা করি আমরা জান্নাতে যাব, আশা করা ভালো। তবে আল্লাহর জান্নাত শুধু আশা করলে পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত পূরণ করতে হবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ওই 2টি শর্তের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। শর্তহীন জান্নাত নয়, শুধু সূরা বুরুজে না, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একই কথা, নিশ্চয় যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করেছে তারাই আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ পড়ে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ঈমান এবং নেক আমল আরো সামনে আনলে পারলে দেন, 2টা শর্ত। আচ্ছা, আল্লাহ যদি শর্ত 30-40টা দিত, দেয়ার ক্ষমতা আল্লাহর ছিল কিনা? এখনো আছে না নাই? কিন্তু শর্ত দিলেন মাত্র কয়টা? 2টা। এই 2 শর্ত পূর্ণ না করলে আল্লাহ জান্নাত দেবেন না। আমার দিকে বরাবর হবে, এত কথা যেন কনা লাগে ভাই, মাইক্রোফোন যা হোক, ঘেমে যাচ্ছি। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত নেক আমল। ভালো করে শুনুন প্রিয় ভাই, এই 2 শর্ত যারা পূর্ণ করবে না আল্লাহ জান্নাত দেবেন না। কারণ আল্লাহ যা বলে আল্লাহর কথার মাঝে কোনো হেরফের হবে না। তিনি এতটা অ্যাবসলিউট পাওয়ারফুল, এতটা ল অফ সভরেন্টি তার, তিনি যা বলেন তার কথার মাঝে তিনি ছাড় দেন না। ওযু করতে হলো, ওযুর মাঝে ফরজ কয়টা? কথা বলেন না, কয়টা? 4টা। দেখেন, একটা আছে আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত দৌত করো। ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আপনি এই হাত ধোয়ার সময় যদি একটা পশমের জায়গা পানি না পৌঁছে, ওযু হবে? আল্লাহ সীমা দিছে এই পর্যন্ত, এর ভিতরে একটা পশমের জায়গাও বাদ থাকতে পারবে না।
চৈত্র মাসে আমরা রোজা রাখি। রোজা যদি 15 ঘন্টা লম্বা হয়, কোন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়া পিপাসায় কাতর হয়ে মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর সারাদিন রিক্সা চালাইছি কিন্তু ভালো কামাই হয়নি, এখন চাল কিনলে তরকারি কেনার টাকা নাই, তরকারি কিনলে চাল কেনার টাকা নাই, হুজুর 1 ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে, আমি যদি ইফতারি করে লাই 1 ঘন্টা আগে তাহলে একটু বল হবে, বিকালটা চালাইলে তরকারি কেনার টাকাও হবে, আমি কি ইফতার করলে চলবে? হুজুর গরিব দিকে তাকাইয়া বলে, 15 ঘন্টার রোজা, 14 ঘন্টা তো হয়ে গেছে, আল্লাহ 80% সওয়াব তোমারে দেবে, তুমি গরিব মানুষ, যাও ইফতার করে লাও, সওয়াব পাবে তো? হুজুরের ফতুয়ার দিকে তাকাইয়া আল্লাহ 80 নাম্বার সওয়াব না দেখ, 60 নাম্বার তো দিব, 50। কতটা সওয়াব দেবে? 14 ঘন্টার রোজা 1 সেকেন্ডে বাদ। কারণ আল্লাহর সীমা হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজা যখন রাখবা সুবহে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত রাখো, সীমানা দিয়েছেন কে? এর 1 মিনিট আগে ইফতার করবা, জেনে বুঝে রোজা পুরা দিন শেষ। আল্লাহর কথায় কোনো হেরফের নাই। নামাজের মাঝে আরকান আহকাম 13টা ফরজ আছে, তার মাঝে আপনি 12টা ফরজ মানলেন, একটা ফরজ মানলেন না। নামাজে রুকু দেয়া ফরজ, সেজদা দেয়া ফরজ, কেরাত পড়া ফরজ, কিয়াম করা ফরজ, ছোটকালে পড়ছেন না মক্তবে? আপনি 12টা মানলেন, শুধু 2টা সেজদা দিলেন না, ওই 12টার মূল্য কত? 0 হয়ে যাবে। আল্লাহ যা বলে কোনো হেরফের হয় না, ডিসকাউন্ট চলে না। জান্নাত আল্লাহ দেবেন, তিনি দেওয়ার জন্য বানাইছেন। ইবেন জান্নাতের যত নেয়ামত সবকিছু রেডি। আমরা যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতি স্ত্রী পাবো, যাদেরকে হুর বলা হয়, ওই হুরগুলা আল্লাহ বানাবে না হুরও বানায়া রাখছে? হ্যাঁ, দুনিয়াতে কত পুরুষ আছে যে পুরুষের বউ নাই, আল্লাহ বউ বানাই নাই, বউই বানায় নাই। এমন অনেক নারী আছে যে নারীর আল্লাহ স্বামী বানায় নাই। কিন্তু জান্নাতে এমন কোন পুরুষ নাই যে পুরুষের বউ হবে না, জান্নাতে এমন কোন নারী নাই যে নারীর স্বামী হবে না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, যেই মাল খুব দামি, যে কোম্পানি ওয়েল নোন, যাদের মাল লাইন ধরে কিনা লাগে, ওরা কি মালে ডিসকাউন্ট দিতে চায়? ডিসকাউন্ট কারা দেয়? মুরাদনগরের ভাইয়েরা কথা কি কইবেন না নাকি? ডিসকাউন্ট কারা দেয় মূলত? ইয়েস। আচ্ছা, এই যে আমরা কুমিল্লার মানুষ রসমলাই খান নাই, কোনটা বিখ্যাত? মাতৃভান্ডার। ক্যান্টনমেন্ট গেলে সবই মাতৃভান্ডার নাকি? এ আমাদের কুমিল্লার খুব একটা বেজ্জুতি করে লাইছে ওরা। আচ্ছা, আসল মাতৃভান্ডারের দোকান কি অনেক না একটা? মাশাআল্লাহ, আপনারা তো জানেন, আমরা যেহেতু কুমিল্লার মানুষ। অরিজিনাল মাতৃভান্ডার যেটা রাজগঞ্জে, মনোহরগঞ্জে, রাজগঞ্জে কাছাকাছি, কান্দির পাড়ের পাশে, ওখানে যাওয়ার পরে আপনি যদি বলেন যে কেজি কত, তারা বলল কেজি অত, আপনি যদি বলেন যে কিছু ডিসকাউন্ট দেন, আপনারা মাল দিবনি। যারা কিনতে গেছে হেরা যান। আমি একবার ভাবলাম যে কুমিল্লা শহরে যেহেতু ঢুকছি, এই 2 নাম্বার মাতৃভান্ডারের রসমলাই খাইতে খাইতে তো অস্থির, এখন 1 নাম্বারটা একটু খাই। ড্রাইভারকে দূরে দাঁড় করাইছি, কারণ যে রাস্তায় ওদের দোকানটা, ওই রাস্তা কিন্তু সিফা, প্রাইভেট কার দাঁড় করাইয়া যাওয়া যায় না, গাড়ি অ্যাভেলেবেল আসা যাওয়া করছে। দূরে দাঁড় করায় আমি হেঁটে আসলাম। এসে আমি বললাম যে দোকানদারে দেখি লাইন, অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে। তা আমি আস্তে করে বললাম যে ভাই, আমার একটু 5 কেজি দিয়েন, আমি দূর থেকে আসছি। উনি আমার দিকে চোখ এত বড় করে তাকাইয়া কয়, 5 কেজি নিলে কালকে আইসেন। আচ্ছা, আমি বেড়ারে কত বিনয়ের সাথে কইলাম যে দুধতে আইছি, আমি বলে আগামী দিন আইতাম। এর মানে বেড়া আমারও বুঝাইলো, আপনি একা যদি 5 কেজি নেন, বাকি যে খাড়া রয়েছে হেরা কি করবো? তা আপনার মতো কাস্টমার না হইল, আচ্ছা এই জায়গায় যদি আমি দাম কমাইতাম তাহলে আমার কি কইতো এবার ভাবেন। পরে আমার বলল যে হুজুর, একসাথে আপনি নিলে 3 কেজি নিতে পারবেন, আমরা বেশি দিতে পারি না, কারণ এত বেশি কাস্টমার, 3 কেজি 2 কেজি দিয়েও তো আমরা কুলাইতে পারি না।
আমার বন্ধু, যেই কোনো জিনিস যখন বেশি কাটতি হয় তখন তার দাম ওয়েট বেড়ে যায়। দামি জিনিস ডিসকাউন্ট কম হবে। আমার আল্লাহর জান্নাতের দাম কম না বেশি? ওই জান্নাত আপনি ডিসকাউন্টে কেন চান? বরং আল্লাহ তাআলা মাত্র দুটি শর্ত দিলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। যে ঈমান এবং নেক আমলকে সঙ্গী করবে, আল্লাহ কোরআনে অনেক জায়গায় ঘোষণা দিলেন তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে ঢুকাবে। ঈমান এবং নেক আমল। তাই কি হলো? প্যান দাও দাও, বন্ধ যেন না হয়। আমার প্রিয় ভাইয়েরা, এখন বলুন তো, ঈমান এবং নেক আমল, যে ঈমান আমাদের আছে, ওই ঈমান চুরি করার জন্য আমাদের সাথে দুশমন আছে না নাই? ঈমানের মতো দামি কোনো সম্পদ দুনিয়ায় নাই। তাই শয়তান ঈমানদারদের ঈমান ধ্বংস করার জন্য 24 ঘন্টা চেষ্টা করে। জান্নাতে যেতে হলে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, এবং যে নেক আমল, জান্নাতে যেতে হলে সে নেক আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। মাত্র 2টি কথা বললাম। ঈমান আছে বললে জান্নাত পাওয়া যাবে না, ঈমানটা শিরিক মুক্ত হওয়া চাই। আমরা যখন ছোটকালে গ্রামে গঞ্জে ছিলাম, এখন না ঢাকায় থাকি, তখন আমরাও ছোটকালে বিভিন্ন গাছ লাগাইছি। আমার বাড়ির পাশে আমি অনেক গাছ লাগাইছি, আপনারাও অনেকে এখন লাগান। আচ্ছা, যখন গাছ লাগান তখন গাছটা যেন ছাগলে না খায়, কিছু গাছ বেড়া দেয়া লাগে না? শিমের গাছ, শিম গাছ, শিমের দানা যখন লাগায়, দেখবেন মা বোনেরা শিম গাছের যখন গাছটা আস্তে করে উদ্গম ঘটে, তখন এর উপরে একটা ছোট্ট জুড়ি মুড়ি দিয়া ঢাকিয়ে রাখে, না হয় ইন্দুর, বান্দর, মুরগি, হাঁস, ছাগল বিভিন্ন রকমের ঝামেলায় নষ্ট করে ফেলবে। ঈমান পৃথিবীতে দামি জিনিস, এটা নষ্ট করা দুশমন শয়তান 24 ঘন্টা আপনার কলবের পাশে বসে থাকে। এখন ঈমান নিয়ে মরতে চাইলে শয়তান থেকে ঈমান হেফাজতের চেষ্টা করা দরকার আছে না নাই? ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। এই শর্ত পূরণকারী মানুষ সমাজে সবচেয়ে কম। এই জন্য বাংলাদেশে নামাজি পাওয়া যায় অনেক, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যায় অনেক, হাজী সাহেবের অভাব নাই, কিন্তু ঈমানওয়ালা মানুষের সংখ্যা বড়ই কম। এই যে আমার সামনে আপনারা অনেকে বসে আছেন যাদের ঈমান নাই, আপনি জানেনও না আপনার যে ঈমান নাই। আমার দোস্ত মসজিদে আল্লাহরে সেজদা দেয়, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, এই বেড়া নিজেরই কি মুশরিক মনে করে নাকি? এই বেড়া পীরের সেজদা দিয়া মনে করে এটা জায়েজ, কোনো অসুবিধা? ছেলে হয় না, মেয়ে হয় না, মসজিদে আল্লাহর কাছে দোয়া করতে করতে অস্থির, মা বাবার কাছে দোয়া চায়, পীরের কাছে দোয়া চায়, হুজুরের কাছে দোয়া চায়। এক পর্যায়ে যখন দেখে 5 বছর 7 বছর বাচ্চা হয় না, এখন দোয়ার করে না, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারতে যাইয়া খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সন্তান দেয়ার মালিক কে? অথচ লোকটা এখন চাইল খাজা বাবার কাছে। ঈমান আছে না গেছে? কারণ তাকে কে নাকি শুনাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বাবা আমারে ছেলে দাও, বাবা আমারে মেয়ে দাও, খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। অথচ একটু পরে জোহরের আজান হলো, ওই লোকটাই ওযু করে মসজিদে ঢুকলো, নিয়ত বেঁধে সূরা ফাতিহা পড়তে গিয়ে বলল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আরশের মালিক বলে, মিথ্যুক, তুই মিথ্যুক, শুধু আমার কাছে চাইলে কিছুক্ষণ আগে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাওয়ার কথা ছিল না। এলাকায় গণক আসে, ঠাকুর আসে,
ফইতা কান্দে দিয়া ফ্যাট বাসাইয়া নাবির নিচে ধুতি কাপড় পইরা ঠাকুর মশায় ঘরে উনার কাছে হাত দেখায় ভবিষ্যতের খবর জানার জন্য। এমন লোক বাংলাদেশে আছে কিনা? গণকের কাছে যায় হাত দেখানোর জন্য। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। মালয়েশিয়া যাবে ছেলে, মা তার ছেলেকে বলছে, আরে মালয়েশিয়া তো যাবি, ভিসা ব্যবসায়ীর কাছে পাসপোর্ট আর টাকা দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়। মা ঢাকা যাব কেন? কই ভিসা যদি না লাগে তাহলে বেডা পাসপোর্ট ফিরাইয়া দিব, কিন্তু টাকা ফিরাইয়া দিব না, মানুষ তো বেশি ভালা না, টাকা ঘুরাবে। এর চেয়ে বরং ভিসাটা লাগবে কিনা এটা আগে যাই না। টেলিভিশনে দেখছি বাবা লিটন দেয়ান অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। নাউজুবিল্লাহ পড়েন। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে হাত দেখালেন, সাথে সাথে ঈমান শেষ। অথচ আজকের মাহফিল আপনি বসে আছেন, আপনি ভাবছেন আপনি মোমেন। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চেয়েছেন, আপনি ভাবছেন আপনি মোমেন। পীরের পায়ে সেজদা দিছেন, আপনি ভাবছেন আপনি মোমেন। ধর্মনিরপেক্ষতা সংবিধান দিয়া 53 বছর বাংলাদেশটা চলছে, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলছে না। অথচ কোরআন থাকতে মুসলমানের দ্বিতীয় কোনো সংবিধানের প্রয়োজন নাই। এই কোরআনের মাঝে মানুষের জীবনের যত প্রয়োজন, সব প্রয়োজনের সমাধান আছে না নাই? তো কোরআন থাকতে সংবিধান লেখলা কেন, বানাও কেন? আমার রাসূল, আপনার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছে প্রেসিডেন্ট হইয়া, আওয়াজ দিয়ে বলুন তো, আমার রাসূল নিজের মন মতো দেশ চালাইছে না আল্লাহর আইন মতো চালাইছে? তো আল্লাহর আইন কোরআন এখনো বাংলাদেশে আছে না নাই? এই 53 বছরের সংবিধান বাদ দিয়া ডক্টর কামালের লেখা সংবিধান সাপোর্ট যারা করছ, তোমরা বেঈমান হয়ে গেছ। তুমি জানো না তুমি যে বেঈমান। ওই যে পীরের পায়ে সেজদা দিয়েছে, হে যেমন জানে না হে যে বেঈমান, হে যে মুশরিক। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان, প্রিয় নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই মসজিদে জামাতের ভিতরে একটারও ঈমান থাকবে না। এমন একটা জামানা আসবে। ও দোস্ত, এমন জামানা আসবে না এসে গেছে? কি মনে হয়? কি মনে হয়? কত ইমাম বেঈমান, কত মুয়াজ্জিন বেঈমান। বাংলাদেশে এমন মসজিদ আমিও চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের। এমন মসজিদ যদি আপনি চিনতে চান, ঢাকার বকশী বাজারে চলে যান, দেখবেন রাস্তার পাশে ফজলে রাব্বি হল, ঢাকা মেডিকেলের এই পাশে ওই পাশে আছে কাদিয়ানীদের মসজিদ। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। কাদিয়ানী মুমেন না কাফের? ইমাম কাদিয়ানী, বেড়াও কাফের, অথচ ইমামতি করতেছে 5 ওয়াক্ত। কাদিয়ানীদের মসজিদের মুয়াজ্জিন কাফের, অথচ আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথচ কাদিয়ানী ঈমান নাই, কাফের। এ বুঝে না হে যে কাফের। এই জন্য দোস্ত, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান বাঁচাও, ঈমান আনলে চলবে না, ঈমান লইয়া মরতে হবে রে দোস্ত। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ তাআলা সূরা নিসার মাঝে বলছে, এমন কিছু মানুষ আছে যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যায়। ঈমান আনছিল কিন্তু কাফের হয়ে গেছে। কাফের হয়ে গেছে। কেমনে কাফের হয়েছে? ওই কাদিয়ানী যেমনে হয়েছে। কেমনে কাফের হয়েছে? পীরের পায়ে সেজদা দিয়া যেমনে হয়েছে। কেমনে মুশরিক হয়েছে?
ওই গণকের কাছে হাত দেখাইয়া যেমনে মুশরিক হইছে, গণকের কাছে হাত দেখাইলে ঈমান কেন যায়? কারণ হলো এই যে গণক বলল আগামী মাসে তোমার ফাঁড়া আছে, কয়নি কয়নি কয়নি, কইছে আগামী মাসে বিপদ আছে। তখন আপনি এবার কইলেন যে ভাই কি বিপদ? বলে বেটা এত বড় বড় ফাঁড়া, কি করতে হবে? আমার 1111 টাকা দেও, একটা রাতা মুরগি দেও, 3.5 কেজি পোলার চাল দেও, তারপর আমি তোমার সব ফাঁড়া। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন প্রিয় ভাই, যারা ইমানদার তারা একটু জবাব দিয়েন, 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? তো এই বেটা যে কুল আগামী মাসে ফাঁড়া আসে, আপনি বিশ্বাস করলেন কেন? আপনার ইমান তো হলো গায়েবের মালিক কে? মাশাআল্লাহ, জোরে বলেন গায়েব কে জানে? আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না। কোন নবী রাসূল গায়েব জানে? কোন ওলিয়া উলিয়া গায়েব জানে? হ্যাঁ, সাবধান সাবধান। কুল লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে প্রিয় নবী আপনি বলুন, কোরআনের আয়াত আপনি বলুন, আকাশ এবং জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। খায়বারে আল্লাহর হাবিব যখন ইসলামের বিজয় করলেন, 7ম হিজরিতে খায়বার বিজয় হলো, সেখানে ছিল ইহুদিরা, ইহুদি গোত্র বসবাস করত। সেখানে এক মহিলা প্রিয় নবীজিকে দাওয়াত দিলেন। ইহুদি মহিলা দাওয়াত দিয়ে বলল, হুজুর আমার বাসা আপনার দাওয়াত, আমি জানি আপনি ছাগলের গোস্ত বাহু পছন্দ করেন, আমি একটা ছাগলের বাহু আপনার জন্য রান্না করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন ইহুদি মহিলা, ওর বাড়িতে যদি আমি যাই, তার দাওয়াতটা গ্রহণ করি, তার সাথে একটু গল্প করি, কথা বলি, এমনও তো হতে পারে আমার আচরণ দেখে সেই মোমেন হয়ে যাবে, ঠিক না? প্রিয় নবীজি ইহুদি দাওয়াত নিলেন, সাথে একজন সাহাবীকে নিলেন, উনার নাম ছিল বিশর ইবনুল বারা, হযরত বিশর। আল্লাহর হাবিবকে ওই মহিলা খাবার দিল, ছাগলের বাহু রান্না করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ছাগলের গোস্ত খাইতে শুরু করলেন। ওই বিশর ইবনু বারা উনিও খাইলেন। এর মাঝে প্রিয় নবীজি বললেন, এই বিশর থামো। সাথে আরেকজন ছিল, তাদেরকে বললেন থামো, এ গোস্ত আর খাওয়া যাবে না, এ গোস্ত আমাকে এই মাত্র বলল এর মাঝে বিষ মিশানো আছে। কি সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে কে খবর দিয়েছে? এ গোস্ত খবর দিয়েছে, গোস্ত আমারে বলেছে। এর মাঝে বিশর ইবনুল বারা ওই বিষ খাওয়া গোস্ত খাইয়া শহীদ হয়ে গেছে, মরে গেছে। এটা নাউজুবিল্লাহ, এনে সুবহানাল্লাহ না, আগেরটা সুবহানাল্লাহ আছে। সব জায়গায় কি সুবহানাল্লাহ? সব জায়গায় কি নাউজুবিল্লাহ? আচ্ছা, বিশর বিন বারা শহীদ হলেন। প্রিয় নবী মহিলাকে ধরলেন, এই মহিলা বিষ মিশালা কেন? ইহুদি মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কিনা একটু পরীক্ষা করতে চাইছিলাম। আমার বিশ্বাস হলো যদি আপনি নবী হন তাহলে বিষ খাইলেও আপনি মরবেন না, আর নবী যদি না হন তাহলে মইরা যান, আমরাও বাঁচি, আমরাও গেলেন। প্রিয় নবীজি বললেন, এখন বিশর তো মারা গেছে, ইসলামের বিধান হলো কেউ কাউকে মারলে তাকেও কি করতে হয়? মেরে ফেলতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, কিসাস, মহিলাকে হত্যা করা হলো। আচ্ছা, প্রিয় নবীজি যদি গায়েব জানতেন তাহলে গোস্ত খবর দেয়া লাগতো না, তিনি আগেই জানতেন ওই সাহাবীকে বিষ মিশানো গোস্ত খাইতে দিতেন না। রাসূল পর্যন্ত গায়েব জানে না, রাসূলকে জানায় কে? ও নবী, আপনাকে আল্লাহ জানাইছে যা আপনি জানতেন না। প্রিয় নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজের কাহিনী যখন বলা শুরু করলেন, মক্কার কাফেররা হাসতে শুরু করলো, তারা হাততালি দিতে শুরু করলো। তারা বলল, বলে কি রে, বলে কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1200 কিলোমিটারের বেশি, যেতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। উনি নাকি এক রাতে গেছে, এক রাতে আসছে। এটা কিভাবে সম্ভব? এটা আমরা মানি না। আবু বকরকে ডাকো। আবু বকর এই নবী মুহাম্মদ যা বলে তাই মানে। কিন্তু আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন খবর দিছে যেটা আবু বকরও মানবে না।
আমরা এতদিন ধরে বলছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, আবু বকর মানে নাই। আজকে আবু বকরও মুহাম্মাদের কথা শুনে পাগল বলবে। নাউজুবিল্লাহ পড়ে। আবু বকর সিদ্দিককে খবর দেয়া হলো, হাতিমে কাবা রাসূল দাঁড়ায় আছেন। আবু বকর সিদ্দিক আসলেন, এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিকে অনেকগুলো কাফের দাঁড়ায় আছে। এখানে আবু জেহেল, আবু লাহাবও আছে, বড় বড় নেতারা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, আইনা কুনতাল লাইলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গত রাতে আপনি কোথায় ছিলেন? ইলতামাসতুকা ফি মাকানিকা লামাজিদকা, আপনি যে যে জায়গায় থাকার সম্ভাবনা আছে আমি তো খুঁজে দেখেছি, আমি আপনাকে পাই নাই। নবী মুহাম্মদ জবাব দেন, গত রাতে কেমনে পাইবা? আমি তো দুনিয়ার জমিনে ছিলাম না, আল্লাহ আমারে মেরাজে নিছে। আল্লাহর হাবিব এবার আবু বকরকে বলছেন, আমি গত রাতে মসজিদ আকসায় গেছি, ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সেখান থেকে জান্নাত, জাহান্নাম, শরীফ, আকলাম, এরপরে সিদরাতুল মুনতাহা। আবু বকর সিদ্দিকের কাছে রাসূল বলছিলেন, আবু বকর সিদ্দিক শুনছে আর কাফেররা মনে মনে ভাবছে, এই বুঝি আবু বকর বলবে মানি না, এগুলো কেমনে সম্ভব, আপনি কেমনে গেলেন? কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে আবু বকর সিদ্দিক বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি যা বলেছেন সব সত্য, সব সত্য। মক্কার কাফেররা আবু বকরের দিকে ফিরে তাকায় বলে, আবু বকর এসব তুমি কি বলো, কিভাবে সত্য? আবু বকর সিদ্দিক জবাব দেয়, তোমাদের মতো অঙ্কের হিসাব তো আমি মিলাই না, যাইতে কয়দিন আইতে কয়দিন, কয় মাইল দূর, আমি এগুলো মিলাই না। বরং আমি এমন এক ব্যক্তির মুখ থেকে মেরাজের ঘটনা শুনছি, যিনি আমাকে এর আগে বলেছেন আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। তিনি বলেছেন ফেরেশতা আছে, না দেখে মেনে নিয়েছি। তিনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করেছি। সেই তিনি আজকে বলছেন তিনি মেরাজে গেছেন, তাহলে আমি কেন বিশ্বাস করব না? আমি তো তার উপরে আগে ঈমান এনে বসে আছি। আবু বকর সিদ্দিক যখন অতটুকু বললেন, তখন সেখানে একজন ধূর্ত প্রকৃতির কাফের ছিল। সে বলতেছে আবু জেহেলকে লক্ষ্য করে, আমি দুই একটা প্রশ্ন করতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, তোমরা আমাকে একটু সুযোগ দাও তো। আবু বকর তো উনি কইছে আর মানছে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তখন ওই ধূর্ত লোকটা বলল, আব্দুল্লাহর বেটা, তুমি গত রাতে মসজিদ আকসায় গেছো। মসজিদ আকসায় তো আমরাও গেছি আরো আগে, ব্যবসা বাণিজ্য ধরে সিরিয়ার পথে যাওয়ার পথে আমরা মসজিদ আকসায় ওদিকে গেছি। আচ্ছা তুমি তো গত রাতে গেছো, তোমার এলেম তো তাজা, আমাদের এলেম তো পুরান। আচ্ছা বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? এই প্রশ্ন যে করছে সে মনে মনে জানে এই প্রশ্নের জবাব দিতে রাসূল পারবেন না, কারণ রাসূল যদিও গত রাতে গেছে, আচ্ছা উনি কি মসজিদ আকসার দরজা গুনতে গেছিল? আজকের মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনি যদি আগামীকাল সকালে কারোর সাথে দোকানে বসে গল্প করেন যে কালকে মুরাদনগর অমুক গ্রামে বালুরচরে মাহফিলে গেছিলাম, উনি যদি বলে যাইয়া থাকলে বলো তো ফ্যান্ডেলে লাইট আসিল কয়টা? কি কইতে পারবেন? আপনি কি লাইট গুনতে আইছিলেন? এমন প্রশ্ন রাসূলুল্লাহকে করে বসলো। প্রিয় নবীজি বলেন, সালুনিয়ান আশিয়া ওয়ালাম আসবুত আলাইহি, তারা এমন প্রশ্ন করলো যার উত্তর আমার জানা ছিল না। আমি এমন বিপদে পড়লাম, যদি বলি জানি না, তারা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, তুমি তো যাও নাই। তারা তো আমার মুখ থেকে এটাই শুনতে চায় আমি যেন বলি জানি না, কিন্তু আবার জানি এটাও বলি কেমনে, আমি তো দরজা জানালা গনি নাই। এমন বিপদে পড়লাম, কি বলবো বুঝতে পারছিলাম না। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে হাজির করে দিয়ে ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস, আল্লাহ হাজির করে দিয়েছে, আল্লাহ প্রকাশ করে দিয়েছে।
তারপর আমি নিজের চোখে দেখে দেখে বলতে শুরু করলাম, দরজা কয়টা, জানালা কয়টা, কোন দরজার সিটকানি কোন জায়গায়, জিগাও আর জিগাও, কি জিগেবা। এই ঘটনা কেন শোনালাম এবার শোনেন। আজকে তো মেয়েরাজের আলোচনা আমার প্রতিপাদ্য না, প্রতিপাদ্য হলো শিরিক মুক্ত ঈমান। কিন্তু এই ঘটনা কেন শোনালাম এবার শুনুন প্রিয় ভাইয়েরা। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে কি বাইতুল মুকাদ্দাস হাজির করার কোনো দরকার ছিল? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে জিবরিল আমিন কোরআন নাজিল করাও দরকার ছিল না, কারণ রাসূল তো জমিনে বৈশাই লৌহে মাহফুজের কোরআন দেখে ফেলতে পারতেন। আর আপনি যাইতেছেন গণকের কাছে, ওই ঠাকুরের কাছে ভবিষ্যৎ জানার জন্য। ভবিষ্যতের এলেম আছে একমাত্র কার? এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক মুক্ত ঈমান সারা জান্নাত পাওয়া যাবে না। কাদিয়ানীরা কুফরি করে ঈমান হারালো, ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া ওই মুরিদ ঈমান হারালো। হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির কাছে ছেলে মেয়ে ছায়া এই লোক ঈমান হারালো। এখন আপনার খবর কি? আমার দোস্ত, কোরআন মাজিদে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলছে না মানুষের আইনে? এখন আপনি কোনটার পক্ষে, এটাই হলো প্রশ্ন। কাদিয়ানী নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, আর সব মানে, শুধু এক জায়গায় পেঁচ লাগাইছে, খাতামান নবিয়্যিন। রাসূলকে বড় নবী মানে, বড় রাসূল মানে, রাসূলের মতো টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি। আপনার পাশে দাঁড়াইয়া যদি কোনো কাদিয়ানী নামাজ পড়ে, বেডার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝবেনই না বেডা যে বেঈমান, বেডা যে কাফের, কারণ তার নামাজ হুবহু আপনার মতো। কিন্তু বেডা কেন কাফের? কারণ সে রাসূলকে শেষ নবী মানে না। রাসূল যে শেষ নবী এই খবরটা আল্লাহর কোরআনে আছে না নাই? এটা অস্বীকার করলে কি ঈমান থাকে? তো সেই কোরআনে আল্লাহ বলে সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আর একটু জোরে বলুন, সৃষ্টি কার? আইন চলবে কার? 53 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। আপনারা ব্রিটিশ আইনের পক্ষে থাকলে নিজেকে মোমেন দাবি করা যাবে? কিন্তু 53 বছর তো চলছে এভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ব্রিটিশ আইনের পক্ষের লোক নই, আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি। এই জন্য যতদিন বেঁচে আছি ততদিন বলে যাব, এই দেশে আল্লাহর আইন কায়েম হলেও বলে যাব, কায়েম না হলেও বলে যাব। বাঘের মতো অহংকার দিয়ে মাথা উঁচু করে পর্বত সিংহের মতো একটাই কথা বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর এই কথা বলার কারণে তোমরা জেলে দেবে, আমাদের জেলে যেতে আমরা রাজি হয়ে যাব। তোমরা ফাঁসিতে ঝুলাবা, ফাঁসিতে ঝুলতে রাজি হব, আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। আলহামদুলিল্লাহ, 9 বছর পরে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর একটা সুযোগ এসেছে। 5ই আগস্ট বিপ্লব হলো দেশে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সংবিধানের অসংখ্য ধারা স্থগিত আছে। বলা চলে সংবিধানের অধিকাংশ ধারাই স্থগিত। সংবিধানে একজন প্রধানমন্ত্রীর কথা আছে। বলুন তো, বাংলাদেশে কি আদৌ কোনো প্রধানমন্ত্রী এখন আছে? মন্ত্রী পরিষদের ধারা আছে। বাংলাদেশে কি মন্ত্রী পরিষদ চলমান না মুলতবি? 300 এমপির কথা আমাদের সংবিধানে আছে, কিন্তু বাংলাদেশে কি বর্তমানে 300 এমপি আছে না ফলাইছে? তাহলে এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ ভবনে প্রধানমন্ত্রী নাই, অসংখ্য ধারা মুলতবি। আগস্ট বিপ্লবের মাধ্যমে সুযোগ এসেছে এই পুরা সংবিধান পরিবর্তন করে বাংলার মুসলমান যদি চায় আগামী নির্বাচনে আল্লাহর কোরআনকেই সংবিধান বানাতে পারবে। সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমরা মুসলমানরা একমত হওয়া দরকার। ঈমান নিয়ে মরতে চাও,
আল্লাহর কোরআনকে সংবিধান বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালালেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর অর্ধ পৃথিবী আল্লাহর আইনে চালাইছে। ও মুসলমান, আমরা তো 92%। আমরা যদি একমত হয়ে যাই, এদেশের আলেম ওলামারা যদি একমত হয়ে যায়, নামাজি হাজি গাজীরা একমত হয়ে যায়, এদেশে কোরআনের বিপ্লব ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নেই। কেউ ঠেকাতে পারবে না। আলেমরা একমত হও, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। শিরক মুক্ত ঈমান তৈরি করেন। আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। আমাদের আমলের মাঝে বেদাত ঢুকেছে। খুব সাবধান, খুব সাবধান। যারা বেদাতি হবে তারা প্রিয় নবীজির শাফাত থেকে বঞ্চিত হবে। যারা বেদাতি হবে তাদেরকে রাসূল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে দেবেন না। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, বৈধ, কিন্তু যারা বেদাতি তাদের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ চলবে না। আল্লাহ অনুমতি দেবে না। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া কঠিন না সহজ? কঠিন। কঠিন কি না? এখন সুপারিশ পাইতে হলে বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি বলেছেন, আনা ফারদুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। কিয়ামতের দিন তোমাদের সবার আগে আমি নবী মুহাম্মদ হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে। ফেরেশতারা পানি পান করাবে। কি জানুহু কানুজুমিস সামা। আকাশে তারকা যত হাউজে কাউসারের পেয়ালা হবে তত আমার উম্মতরা যে একবার পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, কোনদিন আর তার পিপাসা লাগবে না। হাউজের পানি পান করতে থাকবে আমার উম্মতেরা। বছর একদল উম্মত আমার কাছে আসবে, এসে তারা পরিচয় দেবে, ফারিফুহুম ওয়া ইয়ারিফুনানি। তারা আমাকে চিনে, আমি নবী মুহাম্মদ, আমিও তাদেরকে পরিচয় দেওয়ার পরে জানবো তারা আমার উম্মত। উম্মত মনে করে তাদেরকে হাউজের পানি পান করানোর জন্য গ্লাস হাতে নেব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু তাদের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। এটা পর্দা পড়ে যাবে। তাদের হাতে আমি পানির পেয়ালা দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ করে বলবো, কি হলো? তারা তো আমার উম্মত, তারা তো আমার উম্মত। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবো, প্রিয় নবী, যারা আপনাকে উম্মত পরিচয় দিয়েছে আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহাদাসু বাদাকা, এই উম্মত পরিচয় দানকারী এই মানুষগুলো আপনার তিরোধানের পরে কত বেদাত বানাইছে। তারা বেদাত বানাইছে। আপনি ইসলামটাকে যেভাবে রেখে এসেছেন সেভাবে আমল করে নাই, তারা বিকৃত করে ফেলেছে, তারা বিকৃত করছে। এই কথা যখন রাসূল শুনবেন, তিনি বলছেন, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তখন আমি বলবো, দূর হ, দূর হ, আমার পরে আমার ইসলামের মাঝে যারা পরিবর্তন করে ফেলেছিস, তোরা আমার উম্মত না, তোদেরকে হাউজের পানি দেব না। আমি নবী ইসলাম যেটা রেখে এসেছি ওই ইসলামে ছিল সোর ধরে হাত কাটো। আমি সোর ধরে হাত কাটছি। আমি বলেছি আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও আমি কাটবই। কিন্তু তোরা 92% মুসলমান বাংলাদেশি, 53 বছর দেশ চালাইছ স্বাধীনতার পরে, সোর ধরে তোরা একদিনও হাত কাটস নাই। এই পিসা হুজুর, এই খতিব সাহেব, ও আলেম ওলামা, ও হজরত, আপনাকে বলছি তাবলীগের ভাই,
পীর সাহেবের মুরিদ, আপনি দাড়ির ওয়াজ কত করলেন, টুপির ওয়াজ কত করলেন, পাবলিকরে নামাজ পড়ার জন্য কত ওয়াজ করলেন, কিন্তু আপনার মুখ থেকে জীবনে সুর ধরে হাত কাটতে হবে এই ওয়াজ আসে নাই। আল্লাহর আইনে দেশ চালাইতে হবে এই ওয়াজ আসে নাই। দাড়ি রাখা সুন্নাহ, টুপি মাথায় দেয়া সুন্নাহ, সুন্নাহর ওয়াজ আপনি অনেক করছেন। সুর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? ওই ফরজের ওয়াজ আপনি করেন নাই। আপনি সুবিধাবাদী বক্তা ছিলেন, আপনি সুবিধাবাদী পীর ছিলেন, আপনি সুবিধাবাদী খতিব ছিলেন। আপনি জানতেন নামাজের ওয়াজ করলে চাকরি যায় না, টুপিদারির ওয়াজ করলে মুরিদ কমে না, যাকাতের ওয়াজ করলে, হজের ওয়াজ করলে, জিকিরের ওয়াজ করলে হাদিয়া তোফা কমে না, জেলখানায় যাওয়া লাগে না। কিন্তু আল্লাহর আইনের দেশ চালাইতে হবে, মানুষের আইন মানা যাবে না। আল্লাহর আইনের ওয়াজ করলে মামলার আসামি হওয়া লাগে, বাড়িতে ঘুমানো যায় না। তোহমত দিয়া, অভিযোগ দিয়া বিনা দোষে ফাঁসি তো ঝুলায়। তাই আপনি মানুষের ভয়ে হক কথা গোপন রাখছেন, হক বলেন নাই। আর যারা অর্ধেক কয় না, হক গোপন রাখে, তারা বোবা শয়তান হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? যে আল্লাহ কোরআনে জিকিরের কথা কইছে, ওই আল্লাহ কি তার আইনে দেশ চালাইতে বলে নাই? হ্যাঁ, বরং তিনি বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর আইনে দেশ চালাবে না, সমাজ চালাবে না, বিচার করবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। ও নবী, হাউজে কাউসারের পানি আপনি কাকে দেবেন? এই লোকগুলারে উম্মত পরিচয় দিছে, অথচ আপনার ইসলামকে বিকৃত করেছে। ইসলাম বিকৃতি থেকে সাবধান থাকবেন, বেদাত থেকে দূরে থাকবেন। প্রিয় নবীজি জিকির শিখাইছে, সুবহানাল্লাহ, আপনি জিকির করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখাইছে আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। রাসূল জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি জিকিরও ভাঙে লাইছেন, জিকির মাঝখানে ভাঙে দিছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রাসূল যা করেনি আপনি কেন তা করছেন? জিকির করছে হু হু হু, শুনছেন নি জিকির করতে? শুধু হু কয়, আরে কি কয় এটা? কি এটা? আল্লাহর নবীর ইসলামের মাঝে হাত ঢুকানোর কোনো অধিকার আপনার নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ শব্দে একদিনও জিকির করেন নাই, কোন সাহাবী করে নাই, কিন্তু আপনি করছেন। হু হু হু, রাসূল একদিনও করেন, আপনি করছেন। ইসলামের মাঝে হাত ঢুকাবেন না। ঈমানকে সলিড করুন, আমলকে সলিড করুন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। প্রিয় নবীজির হাদিস, দিনকে খাঁটি করো, তাহলে কম আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা আজকে এই মেসেজ নিয়ে বাড়িতে যাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শিরক কুফর মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করি, হারামের সাথে সম্পর্ক ছিন্ন করি, আল্লাহর ফরজগুলাকে আঁকড়িয়ে ধরি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। আমার গাড়িটা সামনে আছে, আমার লেখা কিছু বই আছে শিরকের উপরে, বেদাতের উপরে।